আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0-তে বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার্স সম্মান তুলে দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়াতে সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালিজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার্স সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে এসএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में 3 बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है, वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান হয়েছে। শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে 3টি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেছেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81,35,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উল জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করবে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আজকের প্রসঙ্গের এবারের বিষয় তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডা সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্ট্যান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ১৪২.৭৯ একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। গত ১১ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের ৯টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলা ভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত ২০ মে ৫ জেলার ৪৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় ৩২ একর জমির অনুমোদনপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক ২,২১৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১৬০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও ৬০০ কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম টেককে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস ৪৭ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে ২৪৪ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৯.২ ওভারে ৯৯৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে গতকাল মহিলাদের ২৫ মিটার পিস্তলে ভারতের এসা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।